ভাই এবার একটু চেষ্টা করেন না, একটা বার অন টেস্ট আমরা চেষ্টা করি না একটা মুসলিম দেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মুসলিম বা ইসলামী মন মানসিকতার যারা বাস্তবিক অর্থে যারা কোরআন সুন্নাহ চায় তাদেরকে একটু দায়িত্ব দিয়ে দেখি না বাইরে গিয়ে। আসলে তো বাইরেও ইনশাল্লাহ তো আপাতত অনৈক্যের কোনো কথা আমরা মুখে আনবো না, বরং ইসলামী মানসিকতার যারা চেষ্টা করতেছে একসাথে এদেশে কিছু একটা করার জন্য আমরা তাদেরকে শুধু সহযোগিতা করব, বলেন ইনশাআল্লাহ। এই জন্য আমার সাথে একটু বলেন যেন সারা জীবন মনে থাকে, বলেন যোগ্য ব্যক্তিকে, বলেন যোগ্যতার আসনে বসানো আমানত, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত। বলেন 90% মুসলমানের দেশে, বলেন ন্যায়পরায়ণ মুসলিম শাসক দায়িত্বে বসানো আমানত, এর বিপরীত করা আমরা জনগণের জন্য খেয়ানত। বলেন খুব সতর্ক, আমানতদার শাসক বসাতো, কোন খেয়ানতকারী যাই না শুই না যদি বসান তো আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। সূরা নিসা 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তাকুল্লিল খাইনিনা খাসিমা, নবী আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবেন না। সূরা নিসার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের উপর খেয়ানত করে নবী তাদের পক্ষে আপনি বাকবিতণ্ডা করবেন না। এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জানি লোকটা অপরাধী, এই অপরাধীর পক্ষে কোনো আইনজীবী কোর্টে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা, এটা আইনজীবীর জন্য আমানতের খেয়ানত। এইখানে তো সব ঠিকই বলেন, বাইরে গিয়ে তো আবার আমনেরাই বেঠিক হয়ে যায়। আমরা যদি ঠিক থাকি তাও তো ঠিক। প্রতিদিন আলেম লাখ লাখ মানুষকে বুঝাইতেছে সবাই ঠিক বলে, তো বাহিরে গিয়ে বেঠিকটা হয় কেমনি এটাই আমি বুঝি না। এই দেখেন এখনো কোন ঠিক, মানে এই দেখেন এখানে আমি বুঝাইতেছি, আরেক জায়গায় গিয়ে দেখেন আরেক হুজুর বুঝাইতেছে, এভাবে সবাই বলতেছে হ্যাঁ সব ঠিক, কিন্তু বেঠিকটা হয় কেমনি এটাই বুঝি। নিশ্চিত অপরাধীকে নিরপরাধী বানানোর চেষ্টা করো আমানত কেন? আমাদের আমানত সঠিক মানুষটাকে আমরা নির্বাচন করতে হবে, আর ওই ব্যক্তির আমানত হলো আমাদের হকগুলো আমাদেরকে দিতে হবে। আসলে ঠিক না রেডিমেড ঠিক? আসলে ঠিক। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে আমাদের যারা প্রধান মেহমান প্রধান বক্তা মুফতি আরিফ বিন হাবিব সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হাদিস সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব সাহেব, হযরত মাওলানা মুফতি আরিফ বিন হাবিব ঢাকা হযরত কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য মাহফিলের পক্ষ থেকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা আল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر. وقال تعالى يا داود إنا جعلناك خليفة في الأرض فاحكم بين الناس بالحق. وقال رسول الله صلى الله عليه وسلم والله. وفي رواية والذي نفسي بيده لو أن فاطمة بنت محمد
صلى الله عليه وسلم سرقت لقطع محمد يدها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني 2024 ইংরেজি জুলাই আগস্টের গণহত্যার সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বর্মী ইউনিয়ন শাখার উদ্যোগে ইসলাহি মাহফিলের প্রধান অতিথি হাফেজ মাওলানা আলমগীর হুসেইন সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখা প্রধান মেহমান জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম বুলবুল অর্থ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্মী ইউনিয়ন শাখা উদ্বোধক হাফেজ মাওলানা কারি শাহিন খান সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ শ্রীপুর উপজেলা শাখা বিশেষ অতিথিবৃন্দ বিশেষ মেহমানবৃন্দ মাহফিলের সভাপতি হাফেজ মাওলানা মুফতি মাহদি হাসান সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্মী ইউনিয়ন শাখা মাহফিল পরিচালনায় হাফেজ মাওলানা শরীফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ বর্মী ইউনিয়ন শাখা উপস্থিত হজরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। এখানে আমার নামের নিচে আলোচ্য বিষয় লেখা ইসলামী শাসন ব্যবস্থা। এই ব্যাপারে আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শুনব, জানব, সেই অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। ইসলামী রাষ্ট্রের যিনি ইসলামী শাসন ব্যবস্থা চালু করবে তিনি হয় মুসলিম শাসক। তো ইসলামী শাসন ব্যবস্থার জন্য যাকে আমরা পছন্দ করব তার মধ্যে মৌলিক 4টি কাজের যোগ্যতা থাকতে হবে। কয়টি কাজ? 4টি। সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ এই 4 যোগ্যতার আলোচনা করেছেন। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দান করি, যাদেরকে আমি রাষ্ট্রের ক্ষমতা দান করি, পৃথিবীতে যাদেরকে আমি শাসক বানাই, তাদের মৌলিক কাজ হবে 4টা। 1 নাম্বার আকামুস সালাহ, তিনি নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম করবে। এখন আপনি এমন কাউকে শাসক বানাইলেন যে নিজেই নামাজ পড়েছে, তাহলে 1 নাম্বার যে কাজটা তিনি করবে, তিনি নামাজ কায়েম করবে। নামাজ কায়েম কাকে বলে? নিজে নামাজ পড়া, পরিবারকে নামাজের কথা বলা, আমার প্রতিবেশী মুসলমান সবাই যেন নামাজি হয়ে যায় চেষ্টা করা,
আমার এলাকার প্রতিটি মুসলমান যেন নামাজি হয় এই চেষ্টা করা। রাষ্ট্রনায়ক যিনি হবে মুসলিম রাষ্ট্রনায়ক, তিনি সারা রাষ্ট্রের সকল মুসলমান যেন নামাজি হয় এই চেষ্টা অব্যাহত রাখা। এটা মুসলিম শাসকের 4 কাজের প্রথম কাজ। যিনি নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, ওয়া আতাউজ যাকাত, যিনি যাকাত আদায় করবে। সুদের বিপরীতে ইসলামী অর্থ ব্যবস্থার নাম হলো যাকাত। সুদের মাধ্যমে দরিদ্র মানুষের সংখ্যা বাড়ে, দারিদ্রতার হার বাড়ে। দারিদ্র বিমোচনের নামে সুদ দেওয়া আর এই চিন্তা করা যে দেশের মানুষ দারিদ্রতা থেকে মুক্তি পাবে, এটা আল্লাহর কসম, এটা মিথ্যা কথা। মুসলমান সুদের মাধ্যমে কখনো দারিদ্রতা থেকে মুক্তি পাবে না, পেতে পারে না, সম্ভব না। কেন? মন দিয়ে বুঝতে হবে। সুদী ব্যবস্থাপনায় ধনী যিনি, তিনি 100 জনকে ঋণ দেয় সুদে। ওই 100 জন ঋণ পরিশোধ করার সময় সুদ আদায় করতে করতে 100 জন গরিব থেকে আরো গরিব হয়, ধনী হয় 1 জন। সুদী ব্যবস্থায় ধনী হয় 1 জন, ফকির হয় 100 জন। বিপরীতে ইসলামী যাকাত ব্যবস্থা, 10 জন, 1 জন গরিব মানুষকে যদি 10,000 টাকা করে যাকাত দেয়, 10 জন 10,000 করে হলে 10 10 100 হয়, এর মানে 1 লাখ টাকা যাকাত পাইল গরিব। এই ব্যক্তি ছোট্ট একটা দোকান দিবে, বাদামের দোকান, পানের দোকান। এই 1 লাখ টাকা বিনিয়োগ করে সে তার ব্যবসা বাড়িয়ে এটাকে 4-5 লাখ বানাবে। আগামী বছর ইনশাল্লাহ সেও যাকাত দিবে। তাহলে যাকাত যিনি দেয় তিনি কি আবার ফেরত নেয়? সুদ যিনি দেয় তিনি ফেরত নেয়নি। তাহলে সুদ যে ব্যবস্থা, এই ব্যবস্থায় যাকে টাকা দেওয়া হয় মূল টাকা তো ফেরত নেই, উল্টা তার কাছ থেকে আরো টাকা নেওয়া হয়। সুদী ব্যবস্থায় অসংখ্য মানুষ গরিব হয়, 1 জন নিশ্চিন্তে ধনী হয়। যাকাত ব্যবস্থাপনার মাধ্যমে 100 জন মানুষকে যদি এবছর টার্গেট করে যাকাত দেওয়া হয়, আগামী বছর এই 100 জন আবার যাকাত দিবে, পরের বছর আরো 100 জন যাকাত দিবে। যাকাতের মাধ্যমে গরিব ধনী হয়, সুদের মাধ্যমে গরিব আরো গরিব। এটা কি বুঝে শুনে ঠিক করেছেন না আজেরা? বুঝে শুনে। মুসলিম শাসক যিনি হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, তার 2 নাম্বার কাজ, তিনি যাকাত আদায় করেন। মুসলিম শাসক রাষ্ট্রের সকল যাকাত দাতাদের কাছ থেকে যাকাত আদায় করে এটা পরিশোধ করে দিবে। আমাদের বাংলাদেশেরও যদি যারা যাকাত ফরজ, তারাও যদি শুধু যাকাত সঠিকভাবে আদায় করে, 1 বছর পর আমাদের দেশে 1 জন গরিবও পাওয়া যাবে না ইনশাআল্লাহ। 1 বছর খালি সঠিকভাবে যাকাত দাতারা যাকাত আদায়। কারো উপর 1 লাখ টাকা যাকাত, তিনি দিচ্ছে 30,000, বাকি রইল 70। তাও এই 30,000 দিচ্ছে কিভাবে? জাকাতের শাড়ি ও লুঙ্গি কিনে ওই দোকান থেকে, যেই দোকানে রমজানে লেখা থাকে এখানে জাকাতের শাড়ি ও লুঙ্গি পাওয়া যায়, 260 টাকা লেখা আছে, এটা আনে। আনার পর পরের দিন তার বাড়ির সামনে কিছু নারী পুরুষ সিরিয়াল ধরে, এটা ছবি উঠায় ফেসবুকে ছাড়ে, আর সে লেখে আলহামদুলিল্লাহ নিজেকে হালকা মনে হচ্ছে। আপনারাও যারা জাকাত দেননি জাকাতটা আদায় করে দেন। দিল 30,000-এর জাকাত, রইল 70 বাকি, নিজের নাকি হালকা মনে হচ্ছে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতা, যে ব্যক্তিকে আল্লাহ সম্পদ দান করে সে যদি যাকাত না দেয়, মুসিলা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে তার এই অনাদায়ী যাকাতযোগ্য সম্পদ বিষধর সাপে রূপান্তরিত হবে। সেই সাপ তার মুখের কাছে ফনা ধরে বলবে, আনা কানজুকা আনা মালুকা, আমি তোমার সেই সঞ্চিত সম্পদ যেটার যাকাত তুমি দাও না। যাদের উপর যাকাত ফরজ, আমরা যাকাতগুলো আদায় করার তৌফিক দান করেন। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় মুসলিম শাসক যিনি হবেন, তার 2 নম্বর কাজ
এই দেশে কে জাকাত না দিয়ে এখনো ঘরে বসে রয়েছে এটা তিনি খুঁজে খুঁজে বের করবে, তাদের কাছ থেকে জাকাত উসুল করবে। এ হলো দ্বিতীয় কাজ। তাহলে বলেন, সুদে গরিব আরো বাড়ে, আর জাকাতে গরিব কি হয়? ধনী হয়। সুদে গরিব আরো গরিব হয়, জাকাতে গরিব ধনী হয়। তো ইসলামী রাষ্ট্র ব্যবস্থার যিনি রাষ্ট্রনায়ক হবে তার 2 নাম্বার কাজ জাকাত আদায় করা। 3 নাম্বার, ওয়া আমারু বিল মা'রুফ, তিনি সৎ কাজের আদেশ করবে, তিনি সৎ কাজের আদেশ করবে, এটা তার 3 নাম্বার কাজ। ভালো কাজের আদেশ করবে তিনি, সৎ কাজের আদেশ করবে, এটা 3 নাম্বার কাজ। 4 নাম্বার, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। 3 নাম্বার সৎ কাজের আদেশ করবে, 4 নাম্বার অসৎ কাজ থেকে নিষেধ করবে। তাহলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় যিনি মুসলিম শাসক হবেন তার কয় কাজ? 1 নাম্বার রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করা, 2 নাম্বার রাষ্ট্রীয়ভাবে জাকাতের বিধান প্রতিষ্ঠিত করতে হবে, 3 নাম্বার সৎ কাজের আদেশ করা, 4 নাম্বার অসৎ কাজের নিষেধ করা। এই 4টা হলো ইসলামী রাষ্ট্রের যিনি মুসলিম শাসক হবেন তার এই প্রধান 4 কাজ। ইসলামী রাষ্ট্রের যিনি মুসলিম শাসক হবেন তার 10টা গুণ থাকতে হবে। বলেন কয় গুণ? কাজ কয়টা? গুণ কয়টা? কাজ 4টা, গুণ 10টা। 1 নাম্বার গুণ, ইসলামী রাষ্ট্রের যিনি মুসলিম শাসক হবে তিনি আল্লাহমুখী হবে। কি মুখী? মাশাআল্লাহ, কি মুখী হবে? আল্লাহমুখী হবে। আমাদের দেশে যে চেতনা ব্যবসা করতেছি আমরা, কি ব্যবসা? যেমন বিভিন্ন দেশের অস্ত্র আছে, কারো দেশে পারমাণবিক বোমা আছে, ইন্ডিয়ার পারমাণবিক বোমা আছে, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র, ইরানের পারমাণবিক অস্ত্র, বাংলাদেশের আছে 54 বছরের চেতনা। কি আছে আমাদের? আমাদের চেতনা আছে, এমনি শক্তি না থাকলেও চেতনা আছে। এই এক চেতনা ব্যবসা দিয়ে এমন গুণ সম্পন্ন বারবার লোক আনতেছেন আপনি, যারা খুব আল্লাহমুখী আর আখিরাতমুখী, নাকি? তো মুসলিম শাসক যিনি হবে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার, তার 1 নাম্বার গুণ হবে তিনি আল্লাহমুখী হবে, আখিরাতমুখী হবে। যেমন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াত আগে শুনি, তারপর বলি। আল্লাহ তাআলা বলেন, ওয়ালি সুলাইমানার রিহা আসিফাতান তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, আমি সুলাইমানের জন্য ঝড়ো হাওয়াকে তার অনুগামী করে দিয়েছি, তার বশীভূত করে দিয়েছি। বাতাসকে নবী সুলাইমান যা বলতো বাতাস তা শুনত। এরকম পাওয়ার কোন রাষ্ট্রনায়কের আছে কারো? তা আল্লাহ বলে সুলাইমান নবীরে আমি এত যোগ্যতা দিছি। তাজরি বিআমরিহি ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, সুলাইমান নবীর আদেশে বাতাস সুলাইমান নবীকে উড়িয়ে নিয়ে যেত ওই এলাকায়, যে এলাকা পুরাটাকে আমি বরকতময় বানিয়েছি। এটা হলো ফিলিস্তিন। কোথায়? সিরিয়া। সুলাইমান নবী বাতাসকে বলতেন আমি অমুক জায়গায় যাব, বাতাস সুলাইমান নবীর আদেশে সাথে সাথে 1 মাসের দূরত্বে পৌঁছায় দিত। সকালবেলা আদেশ করতেন, উনি বিভিন্ন কাজ সেরে আবার বিকালে বলতেন আবার আমার জায়গায় নিয়ে যাও, আবার আদেশ করতেন, 1 মাসের দূরত্বে বাতাস আবার মুহূর্তের মধ্যে পৌঁছায় দিতেন। তাহলে ক্ষমতাটা কি আল্লাহ কম দিছে না অনেক বেশি দিছে? এবার সুলাইমান নবী এত ক্ষমতা পাওয়ার পরেও কেমন ছিলেন দেখেন। 19 পারা সূরাতুন নামল 15 থেকে 19 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা, আমি দাউদ এবং সুলাইমান নবীকে ইলম দান করলাম। ওয়া ক্বাল আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। বিদ্যা পাওয়ার পর বাবা আর সন্তান বলছে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাকে আমার ছেলেকে, মানে দাউদ নবী আর সুলাইমান নবী, তারা দুইজন বলেন যে আল্লাহ
আমাদেরকে তার বান্দাদের উপর মর্যাদা দান করেছেন। এই মর্যাদার কৃতিত্ব আমাদের না, সব কৃতিত্ব আল্লাহ। দাউদ নবী ফিলিস্তিনের 40 বছরের শাসক, সুলাইমান নবী ফিলিস্তিনের 40 বছরের শাসক। বাবা সন্তান 40 দুগুণে কত হয়? 80 বছরের শাসক, মনে রাখবেন। বনি ইসরাইল ফিলিস্তিন শাসন করছে 418 বছর। এর মধ্যে 80 বছর ছিল ইমানি শাসন, এর মধ্যে 40 বছর দাউদ নবীর শাসন আর 40 বছর সুলাইমান নবীর শাসন। এই 80 বছর ছিল ইমানি শাসন। এত ক্ষমতা পাওয়ার পরেও তারা বাপ ছেলে দুইজন বলে সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ আমাদেরকে এত মর্যাদা দান করেছে। মুসলিম রাষ্ট্র শাসক যিনি হবেন তার সব কিছু হবে আল্লাহমুখী, আখেরাতমুখী। না না, আমার যোগ্যতা নাই, সব আল্লাহর প্রশংসা। এটা মুসলিম শাসকের 1 নম্বর গুণ হবে। এরপরে কি বলে আল্লাহ দেন, ওয়ারিসা সুলাইমানু দাউদ। সুলাইমান নবী তার বাবা দাউদের উত্তরাধিকার হলেন। দাউদ নবী 40 বছর শাসন করলেন, ফিলিস্তিনের প্রায় 73% অঞ্চল শাসন করলেন দাউদ নবী। এরপরে সুলাইমান নবী শাসক হলেন, গোটা ফিলিস্তিন শাসন করলেন সুলাইমান নবী। ফিলিস্তিন সহ সারা পৃথিবীর শাসন করছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মধ্যে গোটা ফিলিস্তিনটা তার অঞ্চলে কবজায় নিয়ে নিয়েছিলেন সুলাইমান নবী। দাউদ নবী প্রায় 73%, সুলাইমান নবী তো পুরা দুনিয়ার শাসক বানাই দিয়েছেন। এর মধ্যে ফিলিস্তিন ছিল মূল। তো সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান নবী দাউদ নবীর উত্তরাধিকার হলেন। ওয়াকালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তাইর। সুলাইমান নবী বললেন, হে মানুষ, আমাকে পাখির ভাষা শিক্ষা দেওয়া হয়েছে। কিসের ভাষা? আপনাদের এখানে অনেকেই পাখির ভাষা পারেন। তাহলে সুলাইমান নবীর রাজত্বটা কেমন দেখেন। তিনি মানুষের উপরেও রাজত্ব করে, আবার পশু পাখির উপরেও রাজত্ব করে। শুধু রাজত্ব এমনি করে না, পশু পাখির ভাষা বুঝা রাজত্ব করে। এরপরে কি বলেন, ওয়াউতিনা মিন কুল্লি শাই। সুলাইমান নবী বলেন, আমাকে আমার বাবাকে, বিশেষ করে আমাকে সব ধরনের নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। বলেন তো, মানুষের উপর শাসন ক্ষমতা, পাখির উপর শাসন ক্ষমতা, পাখির ভাষা বুঝা, এই যোগ্যতা সুলাইমান নবীকে কে দিছে? এখন সুলাইমান নবী দেখেন সব কৃতিত্ব কারে দেয়। ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন। এগুলা সব আমার রবের পক্ষ থেকে স্পষ্ট অনুগ্রহ, দয়া। রব দয়া করেছেন বলে আমাকে এগুলা আল্লাহ দান করেছে। মুসলিম শাসকের 1 নম্বর গুণ মনে আসেনি? আল্লাহমুখী হওয়া, পরকালমুখী হওয়া। মুসলিম শাসক সব ক্ষেত্রে বলবে আমার রব করছে। মুসলিম শাসক কখনো বলবে না পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। এটা মুসলিম শাসক বলবে না, এটা শিরকি কথা। সকল ক্ষমতার উৎস অনেকের গেঞ্জির পিছনেও দেখি আমি লেখা থাকে পিপল আর সোর্স অফ অল পাওয়ার, জনগণ সকল ক্ষমতার উৎস। নাউজুবিল্লাহ। এ বুঝেও না কি গেঞ্জি গায়ে দিছে। এরপরে কি বলে দেখেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তাইরি ফাহুম ইউজাউন। হুশিরা, সমবেত করা হলো। সুলাইমান নবীর জন্য সমবেত করা হতো। জিন, ইনসান, পাখিকে, জিন জাতিকে, মানুষ জাতিকে, পশু পাখিকে সমবেত করা হতো। ফাহুম ইউজাউন, তাদের সকলকে নিয়ন্ত্রণ করা হতো। এর মানে সুলাইমান নবী নিয়ন্ত্রণ করতে গিয়ে কখনো ঝামেলা পোহাতে হতো না। সবাইকে সুন্দরভাবে তিনি নিয়ন্ত্রণ করতে পারতেন। জিন জাতিকে আলাদা নিয়ন্ত্রণ করতে পারতেন, পশু পাখি আলাদা নিয়ন্ত্রণ, মানুষকে আলাদা নিয়ন্ত্রণ। এই যোগ্যতা আল্লাহ সুলাইমান নবীকে দিয়েছেন। মানুষ, জিন, পশু পাখির উপর এট এ টাইম রাজত্ব করার যোগ্যতা আল্লাহ। এরপরে কি বলেন, একদিন সুলাইমান নবী পিঁপড়ার এলাকায় গেছে। এক পর্যায়ে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আর তার বাহিনী তারা আসলো আলা ওয়াদিন নাম, পিঁপড়ার এলাকায়। তো পিঁপড়ার এলাকায় যাওয়ার পর, আমরা যদি পিঁপড়ার এলাকায় হাঁটি, পিঁপড়ার উপরে পাড়া পড়ে কিনা আমরা অনেক সময় বুঝি না। পিঁপড়া আমরা পাড়ায় মেরে ফেলি, কারণ দেখি না তো। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم।
পিঁপড়াদের রানী যিনি ছিলেন, পিঁপড়াদের রানী বলতে পারেন হুজুর রাজা ছিল না রানী ছিল? আল্লাহ কোরআনে মহিলা বলছে, কালাত বলছে, কালাতটা এটা স্ত্রীলিঙ্গ, আর আল্লাহ নামলাতুন বলছে, নামলাতুন মানে মহিলা পিঁপড়া, এতে বোঝা যায় রানী, রাজা না। কি ছিল? রানী ছিল। কালাত নামলাতুন বলছে, এর মানে রানী। قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم, পিঁপড়ার রানী বললেন, ও পিঁপড়ার দল তাড়াতাড়ি গর্তে ঢুকো, উদখুলু প্রবেশ করো, মাসাকিনাকুম তোমাদের গৃহে প্রবেশ করো। লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন, সুলাইমান নবী আর তার বাহিনী না জেনে যেন তোমাদেরকে পিষে না ফেলে। তারা এই এলাকায় আসছে, হতে পারে তারা না জেনে তোমাদের ব্যাপারে না জেনে না বুঝে তোমাদেরকে অজান্তে পিষে ফেলতে পারে, তাই পিষে ফেলার আগে তাড়াতাড়ি গর্তে প্রবেশ করো। পিঁপড়ার রানীদের কথাটা সুলাইমান নবী শুনে ফেললেন, বুঝে ফেললেন। বলেন তো পিঁপড়ার কথাটা এই যে বুঝার যোগ্যতা সুলাইমান নবীকে কে দিছে? এবার কি বলেন? ফাতাবাসসামা দাহিকাম মিন কাওলিহা, পিঁপড়ার রানীর কথায় সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন, একটা মুস্কি হাসি দিলেন যে পিঁপড়া কি সুন্দরভাবে তার দলকে গর্তে নিয়ে গেছে। এরপরে সুলাইমান নবী যে কথাটা বলতেছে এটা মুসলিম শাসকের জন্য শিক্ষা। وقال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي, সুলাইমান নবী বললেন, হে আমার রব, আউজি'নি আমাকে তৌফিক দান করেন, আন আশকুরা নি'মাতাকাল্লাতী আন'আমতা আলাইয়া, আল্লাহ আপনি আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি, আপনি তৌফিক দান করেন। আল্লাহ আপনি আমাকে কত বড় নিয়ামত দিয়েছেন যে আজকে আমি পিঁপড়ার ভাষা বুঝেছি, আমি মুস্কি হাসছি, পিঁপড়ার ভাষা বুঝার যোগ্যতাটা আপনি যেহেতু দিয়েছেন, আল্লাহ আমাকে তৌফিক দিয়েন, আমি যেন বেশি বেশি আপনার শুকরিয়া দেন। বলেন তো মুসলিম শাসকের প্রথম গুণ কি? কি মুখী হওয়া। হ্যাঁ, মুসলিম শাসক বারবার বলবে, আল্লাহ আমারে এত বড় রাজত্ব দিচ্ছেন, মাবুদ আমি পারবো তো, আমি পালন করতে পারবো তো? আল্লাহ যোগ্যতা দিয়ে দিয়েন, আল্লাহ তৌফিক দিয়েন, আমি যেন করতে পারি, বারবার বলতে হবে। ওয়া আলা ওয়ালিদাইয়া, আর আমার আব্বা দাউদ নবীকে যে নিয়ামত দিচ্ছেন আল্লাহ শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। ওয়া আন আ'মালা সালিহান তারদা, আল্লাহ আমি যেন নেক আমল করতে পারি, এমন নেক আমল যে নেক আমল আপনি পছন্দ করেন, যে নেক আমল আপনি খুশি হন, যে নেক আমল করলে এমন নেক আমল যেন আমি করতে পারি। আল্লাহ আপনি আমাকে তৌফিক দিয়েন, আমি যেন এমন নেক আমল করতে পারি। وأدخلني برحمتك في عبادك الصالحين, আল্লাহ আপনি আপনার রহমতের মাধ্যমে আমাকে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে নিয়েন, নেককার বান্দাদের দলে আমি সুলাইমানকেও আপনি প্রবেশ করায়া দিয়েন। একজন নবী আল্লাহর কাছে কত ছোট হয়ে কথা বলতেছে, নবী আবার রাজা, আবার শুধু মানুষের রাজা না, নবী মানুষের রাজা, জিনের রাজা, পশু পাখির রাজা, সেই নবী বলতেছে আল্লাহ আমাকে এত যোগ্যতা দিয়েছেন, আমি যেন শুকরিয়া আদায় করতে পারি, তৌফিক দিয়েন, আমি যেন ভালো কাজ করতে পারি, যে কাজে আপনি খুশি হন। আল্লাহ মায়া করে আপনার নেক বান্দাদের অন্তর্ভুক্ত করে দিয়েন, তাদের দলে আমাকেও শামিল করে নিন। তাহলে মুসলিম শাসকের এক নাম্বার গুণ কি? কি মুখী হওয়া? আল্লাহমুখী হওয়া। আর মুসলিম শাসক যখন আল্লাহমুখী হবে তখন তিনি অন্যায় কোনো আবদার পূরণ করবে না। তখন নারীরা না বুঝা আজাইরা কোনো আবদার করলে সে আবদার তিনি কানে নিবে না। নারীরা হঠাৎ বলবে যৌনকর্মীদেরকে শ্রম অধিকার আইনে শ্রমিকদের মর্যাদা দেওয়া, মুসলিম শাসকের সামনে নারীরা এই কথা বলার সাহসও করবে। একজন মুসলিম আদর্শ শাসকের সামনে নারীরা এটা বলতেই পারবে না, ভয়ে কাঁপতে থাকবে, কি বলবে। এখন আল্লাহ সুলাইমান নবী সম্পর্কে কি বলে দেখেন। সুলাইমান নবী তো বললেন আল্লাহ তৌফিক দেখেন, আল্লাহ কি বলে দেখেন যে সুলাইমান নবী রাজত্ব বাদশাহী এগুলা পাওয়ার পরে আল্লাহ সুলাইমান নবীর প্রতি খুশি হয়ে গেছে। সূরা সদের 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াওয়াহাবনা লিদাউদা সুলাইমান, আমি দাউদ নবীকে সুলাইমান নামে একটা সন্তান দান করেছি। এই সুলাইমান কেন জানো, কেমন জানো? নি'মাল আবদু
আল্লাহ বলে সুলাইমান কতই না উত্তম বান্দা। আল্লাহ বলতেছে সুলাইমান কতই না উত্তম বান্দা, ইন্নাহু আওয়াব। সুলাইমানের গুণ হলো সে বারবার আমি আল্লাহর কাছে অভিমুখী হয়, বারবার আমি আল্লাহর কাছে ফিরে আসে। এটা হলো নবী সুলাইমানের গুণ। মুসলিম শাসকের কয় কাজ? 4 কাজ। ভুলে গেছে কয় কাজ? কয় গুণ? 1 নাম্বার, মুসলিম শাসক আল্লাহমুখী হবে। 2 নাম্বার, মুসলিম শাসক ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে। বলেন কি প্রতিষ্ঠিত করবে? প্রতিষ্ঠিত করবে। সূরা সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ। হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি আপনাকে পৃথিবীর শাসক বানাইলাম, আমি আপনাকে পৃথিবীতে প্রতিনিধি বানাইলাম, শাসক বানাইলাম। এখন আপনি কি করবেন? ফাহকুম বাইনান নাসি বিল হক, আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফয়সালা করবেন, ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা তাত্তাবিউল হাওয়া, সাবধান, বিচার করতে গিয়ে নিজের মনের কথা শুনবেন না, কুপ্রবৃত্তির কথা শুনবেন না, যেটা সঠিক বিচার সেটাই করবেন। যদি আপনি নিজের কথা শুনেন, আল্লাহ বলেন ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, আপনি যদি ইনসাফ প্রতিষ্ঠিত না করেন তাহলে আপনার এই কুপ্রবৃত্তি আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। আল্লাহ একজন নবীকে বলতেছে, দাউদ আপনি নবী, আবার আপনি খলিফা, আমি আপনাকে দুনিয়ায় খলিফা বানিয়েছি, মানুষের মাঝে ইনসাফ প্রতিষ্ঠিত করবেন। যদি ইনসাফ প্রতিষ্ঠিত না করেন, এই ইনসাফ প্রতিষ্ঠিত না করার এই কাজটা আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। আল্লাহ একজন নবী, একজন শাসককে এই কথা বলতেছে। তাহলে মুসলিম শাসকের 2 নাম্বার কাজ কি করা? রাষ্ট্রে কি কায়েম করা? ইনসাফ কায়েম করা। ইনসাফ সম্পর্কে একটা হাদিস শুনেন, যে হাদিসটা লিখে রাখার মতো, মনে রাখার মতো, গর্ব করে সারা দুনিয়াকে বলার মতো। সুবহানাল্লাহ। গর্ব করে কাকে বলবো আমরা? পুরা দুনিয়াকে বলবো। সহিহ বুখারীর বর্ণনা 6788 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে একটা গোত্র আছে, মাখজুমি গোত্র। মনে বলতে হবে আমার সাথে, কি গোত্র? বড় সম্ভ্রান্ত গোত্র। এই গোত্রের এক মহিলার নাম ফাতেমা। কি নাম? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যার নাম কি? আর মাখজুমি গোত্রের ওই নারীর নাম কি? এই সম্ভ্রান্ত গোত্রের ফাতেমা নামে এক নারী চুরি করছে। সম্ভ্রান্ত গোত্রের ফাতেমা চুরি করছে। চুরি করার পর এখন বিধান হলো তার হাত কাটা হবে, বিধান। এখন যেহেতু সম্ভ্রান্ত বংশের নারী, এজন্য সবাই বিষয়টা নিয়ে একটু ভাবতে লাগলো যে সম্ভ্রান্ত বংশের, তার হাত কাটা হবে, এটা কেমন না? তাহলে কি করা যায়? একটু দেখি বিষয়টা শিথিল করা যায় কিনা। যে কাজটা ইহুদিরা করত, তাওরাত কিতাবের অনুযায়ী তারা ফয়সালা করত। 3 নম্বর পড়া 19 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে। ওইটা পড়ার সময় জিহ্বাটা এমনভাবে নাড়ায়, সামনে যারা থাকে তারা ভাবে এটা মনে হয় তাওরাতেরই কথা। আল্লাহ বলে ওমা হুয়া মিনাল কিতাব, অথচ এটা তাওরাতের কথা না, ওরা বানায়া বলে। কি করত? ধনী মানুষ আসলে কিছু তোফা পাইতো, হাদিয়া, তখন আপনার বিচার করতো একরকম। আর গরিবরা আসলে তাওরাতে যা আছে ওই অনুযায়ী বিচার করত। আর ধনীরা আসলে তখন তাওরাতের সঠিক বিধান পাল্টায়া দিয়া বিচার শিথিল করে দিত। কথাটা কি মনে থাকবে তো? এটা কাদের স্বভাব ছিল? ইহুদিদের। তো মক্কা, আপনার আরবের মাখজুমি গোত্রের সম্ভ্রান্ত নারী চুরি করছে। এখন মাসালা হলো কোরআনের বিধান, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর এবং চুন্নি তারা চুরি করলে তাদের হাত কেটে দিবা। সম্ভ্রান্ত বংশের নারী চুরি করছে, সবাই আলোচনায় বসলো একটু বিচারটা শিথিল করা যায় কিনা। কদ আহাম্মাতহুম, কোরাইশরা বিষয়টা নিয়ে ভাবতে লাগলো। এখন নবীর সাহাবীদের কাছেও কথাটা আসছে, কিন্তু নবীর কান পর্যন্ত কথাটা দেওয়ার সাহস কেউ করে না যে হুজুর বিচারটা একটু শিথিল করা যায়। সবাই আলোচনা করতেছে কি করা যায়, কি করা যায়। তখন সবাই বলা বলি করতে লাগলো, ওয়ামাইয়াজতারিউ আলাইহি ইল্লা উসামা ইবনে যায়েদ, এই সাহস আমাদের কারণেই নবীর কাছে গিয়ে এই কথা বলা, বিচার শিথিল করা যায় কিনা। একজনের সাহস আছে, যাকে নবী খুব ভালোবাসে, সে হলো উসামা ইবনে যায়েদ, নবীর পালক পুত্র যায়েদের ছেলে উসামা। উসামাকে নবী বড় ভালোবাসে, আমরা এক কাজ করি, ওরে নবীর কাছে পাঠাই।
আছে না এরকম অনেক সময় আপনার? আমরা অনেক সময় ভয়ে ওস্তাদের কাছে যাই না, তখন একটা ছাত্রকে আমরা খুঁজি যে কারে পাঠাইলে সহজ হয় বিষয়টা। তখন আমরা খুঁজি এমন এক ছাত্র যে হুজুরের সামনে গেল হুজুর তেমন কিছু বলবে না, এটারে খুঁজে কি করি পাঠাইয়া দিই, আমরা ভয়ে বাইরে দাঁড়ায় থাকি। সাহাবায়ে কেরাম কেউ যায় নাই, পাঠাইয়া দিল উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসামা, তোমাকে তো তোমার দাদা খুব মহব্বত করে, তুমি একটু যাও নবীজির কাছে। উসামা ইবনে যায়েদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যাওয়ার পরে বললেন একটা বিষয় নিয়ে আসছি আপনার কাছে। বলো কি? তখন বলছে এক সম্ভ্রান্ত নারী চুরি করছে, নাম ফাতেমা। আচ্ছা, বিচারটা একটু শিথিল করা যায় না? আমার এই কথা বইলা পাঠাইছে আপনার কাছে। নবীজি বুঝতে পারছে এরা সাহস না কইরা ওরে পাঠাইছে আমার কাছে। নবীজি বাহিরে আসলেন, আসার পর নবীজি ভাষণটা দিলেন। এই ভাষণটাই গর্ব করার মতো ভাষণ, সারা পৃথিবীকে এটা জানিয়ে দেওয়ার মতো ভাষণ। নবীজি বললেন, শোনো তোমরা সবাই এখানে যারা আসছো বিচার শিথিল করার জন্য, আল্লাহর কসম যার হাতে আমি মুহাম্মদের জান, আজকে ফাতেমা নামে সম্ভ্রান্ত এক নারী চুরি করছে, তাই তার বিচার শিথিল করার জন্য বলতেছ। লাউ আদনা ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সারাকাত, যদি আমি মুহাম্মদের কন্যা ফাতেমা চুরি করত। আজকে তো এক সম্ভ্রান্ত বংশীয় ফাতেমা চুরি করছে, তাই তার বিচার শিথিল করার জন্য আমার কাছে সুপারিশ করছো। আমি নবীর কন্যা ফাতেমা যদি চুরি করত, আমার নবীর চাইতে সম্ভ্রান্ত ব্যক্তি দুনিয়াতে কেউ আসবে না, আমার নবীর কন্যার চাইতে সম্ভ্রান্ত কন্যা পৃথিবীতে আসবে না। নবী বলেন, আমি মুহাম্মদের কন্যা ফাতেমা যদি চুরি করত, লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কন্যা ফাতেমার হাত কেটে দিতাম, কোন রকম ছাড় দিতাম। নিজের মেয়ে। আজকে তোমরা কোন ফাতেমার কথা আনছো? আমার মেয়ে ফাতেমা যদি চুরি করতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত কেটে দিতাম। এই জন্য অমুসলিম দার্শনিকরাও বলে, পৃথিবীতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এরকম আদর্শবান একজন মানুষ যদি আবার দুনিয়াতে একজন আসে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান একজন মানুষ যদি দুনিয়াতে আসে, বা পৃথিবীর অবস্থা আবার পরিবর্তন হয়ে যাবে। এটা অমুসলিম দার্শনিকদের বক্তব্য। মনে আসেনি মুসলিম শাসকের কয় কাজ? মাশাআল্লাহ, কয় গুণ? 2 নাম্বার কি প্রতিষ্ঠিত করা? ইনসাফ। 1 নাম্বার আল্লাহমুখী হওয়া, 2 নাম্বার ইনসাফ প্রতিষ্ঠিত করা, 3 নাম্বার অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। কি বললাম? অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। সূরা আরাফের 142 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন, وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة। আমি মুসা নবীকে 30 রাতের ওয়াদা করলাম, আপনি আসেন তুর পাহাড়ে এসে ইতিকাফ করেন, আমি আপনাকে তাওরাত কিতাব দিব। মুসা নবী আসলেন, আসার পর আমি আল্লাহ আরো 10 দিন বাড়ায়া পূর্ণ করলাম 40। وأتممناها ب10, আমি আরো 10-এর মাধ্যমে এটাকে পূর্ণতা দান করলাম। তো 30-এ আর 10-এ কত হয়? 40। ফাতাম্মা মিকাতু রাব্বিহি 40 লাইলা। মুসা নবীর তার রবের সাথে চুক্তিকৃত সেই সময়টা, ওয়াদাকৃত সময়টা হয়ে গেল 40 দিনে পরিপূর্ণ। তো 40 দিন তাওরাত কিতাবের জন্য তিনি থাকবেন। জাতির জন্য একজন দায়িত্বশীল রেখে যেতে হবে। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي। মুসা নবী তার ভাই হারুন নবীকে বললেন, উখলুফনি ফি কওমি, ভাই হারুন, আমার অনুপস্থিতিতে আপনি আমার প্রতিনিধি হয়ে তাদের মাঝে আসলিহ, তাদেরকে সংশোধন করবেন, ন্যায়ের পথ প্রতিষ্ঠিত করবেন। ওয়ালা তাত্তাবি' সাবিলাল মুফসিদিন, ফাসাদ সৃষ্টিকারীদের পথ আপনি অনুসরণ করবেন না। 3 নাম্বার মুসলিম শাসকের গুণ, অন্যায়ের পথ পরিহার করে ন্যায়ের পথে চলা। এটা মুসলিম শাসকের 3 নাম্বার গুণ।
তিনি যখন জাতির উপর দায়িত্ব পালন করবে, তিনি ইসলাহ করবে জাতিকে, তিনি ইফসাদের পথ বেছে নিবে না, বরং ইসলাহের পথ বেছে নিবে। ইসলাহ মানে সংশোধন করা, ইফসাদ মানে ফাসাদ সৃষ্টি করা, ফিতনা করা। ফিতনার পথ বেছে নিবে না, বরং ইসলাহের পথ বেছে নিবে। আমাদের দেশেও বর্তমানে এমন একটা অবস্থা চলতেছে, কিছুদিন তো ভালো ছিল, এখন অবস্থা এমন যে ইসলাহের পরিবর্তে ইফসাদের পথের দিকে যাচ্ছে। আমাদের এই দেশ পশ্চিমাদের তাবেদার আর গোলাম বানানোর এক নীল নকশার ষড়যন্ত্র চলছে। এখন পশ্চিম, আগে ছিল আশেপাশে, এখন পশ্চিমা, সুদূর পশ্চিমা। ইসলাহের পথ, সংশোধনের পথ, এটা মুসলিম শাসকের 3 নাম্বার গুণ। ইফসাদের পথ মুসলিম শাসকের গুণ না। যে দেশে 90% বেশি মুসলমান, এ দেশে ইফসাদের পথ বেছে নেওয়া মানে মুসলমানদেরকে রক্তক্ষয়ী যুদ্ধের দিকে আহ্বান করা। ইফসাদের পথ বেছে নেওয়া অন্যায়। এ হলো 3 নাম্বার। মুসলিম শাসকের 4 নাম্বার বৈশিষ্ট্য, এটা আমার সাথে একটু বলেন। বলেন, শিষ্টের লালন, দুষ্টের দমন। কি বললাম? শিষ্টের লালন, দুষ্টের দমন। যে কোনো গণ অভ্যুত্থানের পরে 1-2 মাসের মধ্যে কঠিন বিচার না করলে কিছুদিন পর আবার দেশ শিথিল হয়। সিরিয়া দেখায় দিস, বাশারের পতন ঘটলো, এরপরে বাস খুব তাড়াতাড়ি আপনার অসংখ্য অগণিত বিদ্রোহীদেরকে ফাঁসি দিয়ে দিল, দেশ শান্ত হয়ে গেল। আমাদের দেশে একটা সুযোগ ছিল, কিন্তু না, সবাই খালি না 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 না, এই না না করতে করতে আবার যেই সেই। অভ্যুত্থানের পরে অপরাধীদেরকে খুঁজে খুঁজে বের করে যারা বাস্তবিক অর্থে দেশের শত্রু, তাদেরকে শাস্তি দেওয়া এটা উচিত ছিল, এটা সময়ের চাহিদা ছিল। সিরিয়া থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল, নেই। 4 নাম্বার, শিষ্টের লালন, দুষ্টের দমন। সহজ বাংলায় বলি, ভালোকে আচরণ ভালো করা। ভালো, হ্যাঁ আমিও ভালো শাসক, তুমি ভালো মানুষ, আমি শাসক তোমার জন্য ভালো। তুমি খারাপ, তা আমি তোমার জন্য কঠোর। বুঝছেন? শিষ্টের লালন, দুষ্টের দমন। যারা ভালো, আপনাদের জন্য এই দেশে কোনো সমস্যা নাই। যারা খারাপ, তোমাদের খবর আছে। এই হলো মুসলিম শাসকের 4 নাম্বার বৈশিষ্ট্য। উল্টাপাল্টা করবা, খবর আছে, এটা বৈশিষ্ট্য। ভালো করবা, ঠিক আছে। তাহলে শিষ্টের লালন, দুষ্টের দমন। দলিল নেই সূরা কাহাফ থেকে 83 থেকে 89 নম্বর আয়াত, 89 থেকে 91 নম্বর আয়াত, মানে 83 থেকে মোট 91 নম্বর আয়াত পর্যন্ত আমরা দলিল নিতে পারি 4 নাম্বারটা, শিষ্টের লালন, দুষ্টের দমন। আয়াত পুরোপুরি শোনানো আমি সময় হবে না, আমি আয়াতের অনুবাদগুলো করে দিই খালি। জুলকরনাইন বাদশাহ, এরকম একটা নাম শুনছেন তো আপনারা? জুলকরনাইন বাদশাহ সম্পর্কে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করবে, আপনি বলেন আমি তোমাদেরকে জুলকরনাইন বাদশাহ সম্পর্কে বলব। জুলকরনাইন বাদশাহ এমন এক বাদশাহ, আমি আল্লাহ তাকে সব রকমের উপকরণ দান করেছিলাম। তিনি যেখানে যাইতেন, যা প্রয়োজন হতো, আমি আল্লাহ নগদ ব্যবস্থা করে দিতাম। এ ছিল জুলকরনাইন বাদশাহ। তিনি তার জীবনে ঐতিহাসিক 3টা সফর করছে। একটা হলো পৃথিবীর একদম পূর্ব পাশে, আরেকটা হলো পৃথিবীর একদম পশ্চিম পাশে, আরেকটা হলো কোন পাশে এটা কোরআনে আল্লাহ বলে নাই, তবে মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলেন আরেকটা হয়েছে উত্তর পাশে। আবার বলছে আল্লাহ কোরআনে বলে দিছে, তার একটা ঐতিহাসিক সফর হয়েছে পৃথিবীর একদম পশ্চিমে, আরেকটা হয়েছে পৃথিবীর একদম পূর্বে। এই 2টা সফর। আর আরেকটা সফর হয়েছে, সেটা কোনটা? সেটা মুফাসসিরিন কেরাম গবেষণা করে বলছে যে আরেকটা সফরের কথা আল্লাহ বলে নাই, তবে আমরা আগে পরে গবেষণা করলে বুঝি সেই সফরটা হয়েছে পৃথিবীর উত্তরে। এই কথা আল্লাহ কোরআনে বলছে। তা আল্লাহ তাআলা বলেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। 16 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরু থেকে আয়াতগুলো আছে। আমি সুলাইমান নবীকে পৃথিবীর ক্ষমতা দান করলাম, আমি তাকে সব রকমের উপকরণ দান করলাম। তিনি একটা রাস্তা বেছে নিলেন, সফর করা শুরু করলেন। হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি, তিনি চলতে চলতে যখন পৃথিবীর একদম পশ্চিম প্রান্তে চলে গেলেন, যেখানে সূর্য অস্ত যায়। সূর্য অস্ত যায় কোন দিকে? পশ্চিম। একদম ওখানে চলে গেছে।
ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিআ, তিনি তাকায় দেখে সূর্যটা ডুবতেছে, যেন একটা কাদাযুক্ত জলাশয়ের মধ্যে সূর্যটা ডুবতেছে। আবার বলছি, একদম পশ্চিমে গিয়ে মনে হচ্ছে একটা কাদাযুক্ত অন্ধকার, ওই অন্ধকারের পানি, আর পানির মধ্যে মনে হচ্ছে সূর্যটা ডুবতেছে। এটা পৃথিবীর একদম পশ্চিমে গিয়ে জুলকারনাইন বাদশাহ দেখলেন, আর সেখানে তিনি একটা জাতিকে পেয়ে গেলেন, যেই জাতি আল্লাহ মানে না, নাউজুবিল্লাহ পড়েন। সেই জাতিকে তিনি পাওয়ার পর ওই জাতিকে তিনি ইসলামের পথে আহ্বান করবেন, ইসলামের পথে তাদেরকে তিনি দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পর সুলাইমান নবীকে আল্লাহ তাআলা বলে দিলেন, সুলাইমান, আপনি তাদের ব্যাপারে আপনার জন্য দুইটা অপশন আছে। আল্লাহ কোরআনে বলেন, কুলনা ইয়া যুলকারনাইন, আমি আল্লাহ বললাম, ও যুলকারনাইন বাদশা, ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আপনি চাইলে এই জাতিকে আযাব দিতে পারেন, আবার চাইলে তাদের ব্যাপারে ভালো পথ গ্রহণ করতে পারেন। দেখেন তো, আযাব দেওয়া দুষ্টের দমন, ভালো পথ গ্রহণ করা শিষ্টের লালন। আপনি চাইলে তাদেরকে শাস্তি দিতে পারেন, ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা, আপনি তাদের ব্যাপারে ভালো কোনো কিছু গ্রহণ করতে পারেন। যুলকারনাইন বাদশা আল্লাহকে বললেন, আল্লাহ, আমি তাদের ব্যাপারে দুইটাই গ্রহণ করব। একটা হলো তাদের মধ্যে যারা দুষ্ট হবে তাদেরকে আমি দমন করব, আর যারা ভালো হবে তাদেরকে আমি লালন করব, তাদের সাথে সুন্দর আচরণ। শিষ্টের লালন, দুষ্টের দমন। তো যুলকারনাইন বাদশা কি বলে দেখেন। যুলকারনাইন বাদশা বললেন, আম্মা মান যালামা ফাসাউফা নুআযিবু, যে ব্যক্তি জুলুম করবে, আমি দাওয়াত দেওয়ার পর যে দাওয়াত গ্রহণ না করে উল্টা আল্লাহর বিরোধিতা করবে আর দেশে ফাসাদ সৃষ্টি করবে, ফাসাউফা নুআযিবু, আমি তাকে কঠিন শাস্তি দিব। ওয়া আম্মা মান আমানা ওয়া আমিলা সালিহা, আর যেই ব্যক্তি আমার দাওয়াত গ্রহণ করার পর দাওয়াত গ্রহণ করবে, দাওয়াত গ্রহণ করার পর নেক কাজ করবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য উত্তম প্রতিদান। দুনিয়াতে আমি যুলকারনাইন বাদশাও তার সাথে সুন্দর আচরণ করব, আল্লাহও তাকে আখিরাতে ভরপুর প্রতিদান দান। মুসলিম শাসকের 4 নাম্বার বৈশিষ্ট্য হওয়া উচিত এটাই, জালেম দমন করতে হবে, জালেম দমন করতে হবে, ভালো মানুষ লালন করতে হবে। জালেম দমন করা, ভালো মানুষ লালন করা, এটা মুসলিম শাসকের 4 নাম্বার। তা আমরা দলিলটা নিলাম সূরা কাহাফ থেকে। তো যাই হোক, আমরা যুলকারনাইন বাদশার একটা সফর জানলাম, আরেকটা সফর হয়েছে কোথায়, একদম পূর্বে। এটাও আল্লাহ কোরআনে বলছে, সুম্মা আতবা সাবাবা হাত্তা ইযা বালাগা মাতলিআ আশ-শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিত্রা। তার আরেকটা সফর হয়েছে পৃথিবীর পূর্বে। সেখানে যাওয়ার পর কি হয়েছে এটা আল্লাহ কোরআনে বলে নাই, তবে কোরআনের মুফাসসিরিনে কেরাম যারা, তারা বলেছেন সেখানেও সেম ঘটনা ঘটেছে। ওই জাতীয় তারা আল্লাহ বিশ্বাস করতো না, তাদের ব্যাপারেও যুলকারনাইন বাদশাকে আল্লাহ বললেন, হয়তো তাদেরকে শাস্তি দেন, না হয় তাদের ব্যাপারে ভালো কিছু গ্রহণ করেন। যুলকারনাইন বাদশা বললেন, আল্লাহ, আমি আমার আগের নীতি গ্রহণ করব। যারা আমার কথা শোনার পরেও জুলুম করবে ওদেরকে শাস্তি দিব, আর যারা সঠিক পথে চলবে ওদেরকে আমি লালন করব, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা। জুলুম এটা দমন করা জরুরি বিষয়। বলেন কি বিষয়? এগুলো যে কোনো অভ্যুত্থান হওয়ার পরে জালেম খুঁজে খুঁজে বের করে দমন করা এটা উচিত ছিল। এটা সময়ের চাহিদা, এটা বিভিন্ন দেশ পালন করলেও অনেক দেশ পালন করতে পারে না। জালেম দমন করা জরুরি ছিল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। এগুলো 4 নাম্বার। মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য, এটা আমার সাথে একটু বলেন। বলেন, মুসলিম শাসক জনগণের জন্য অকাতরে বিলিয়ে দিবে। এখন পুরা উল্টা। আপনারা যদি আমাকে আগামীতে মনোনীত করেন, তাহলে আপনাদের এই যে সমস্যাগুলা 1 মাসের মধ্যে সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আমি ওয়াদা দিচ্ছি, আপনাদের এই সমস্যার সমাধান আমি করেই দিব। আমরাও তাকে বানালাম। তিনি প্রতিনিধি হওয়ার পরেই রাস্তায় রডের পরিবর্তে বাঁশ দেয়, আমাদেরকেও বাঁশ দেয়। তো লাভ হইল কথা কিন্তু বুঝেন। এখন অনেকে ভাববে, হুজুর এটা কারে বললেন? যে করে তাকে। আপনারা এরকম যদি কেউ করেন ভালো হয়ে যাবে। তো 5 নাম্বার, মানুষের জন্য অকাতরে বিলিয়ে দিবে মুসলিম শাসকের, এটা 5 নাম্বার। ওই যে যুলকারনাইন বাদশা, তার ব্যাপারে আসছে।
এর পরবর্তী আয়াতে ওই যে তার 3 নম্বর সফর যেটা, সেটা হলো পৃথিবীর উত্তরে হয়তো হাত্তা ইদা বালাগ বাইনাস সাদ্দাইন, তিনি যাইতে যাইতে 2 পাহাড়ের মাঝখানে গিয়ে বসলেন। 2 পাহাড়ের মাঝখানে পৌঁছার পর ওয়াজাদা ইনদাহা কওমান লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, সেখানে এক জাতি পাইছে, ওই জাতি কথা বুঝে না। জুলকরনাইন বাদশা কথা বুঝে না। জুলকরনাইন বাদশা একটা কথা বলতে চায়, এরা বুঝে না। জুলকরনাইন বাদশা এরপরে কি করলেন, একটা দুভাষী উনি খুব তাড়াতাড়ি তৈরি করলেন। ওই দুভাষীর মাধ্যমে তাদের সাথে কথা বললেন। এটা এক বর্ণনা। আরেক বর্ণনা, আল্লাহ জুলকরনাইন বাদশাকে ইশারায় কথা বলার যোগ্যতা দিয়ে দিছে। ওই জাতির সাথে তিনি ইশারায় কথা বলা শুরু করলেন। ওই জাতি জুলকরনাইন বাদশাকে বললেন, আমরা একটা বিপদে আছি। কি বিপদ? ইন্না ইয়াজুজা ওয়া মাজুজা মুফসিদুনা ফিল আরদ, পাহাড়ের ওই পাশে একটা জাতি আছে, 2টা জাতি, একটার নাম ইয়াজুজ আর একটার নাম মাজুজ, তারা পৃথিবীতে ফাসাদ সৃষ্টি করে। তো আপনি যদি একটু আমাদেরকে উপকার করতেন, সেটা হলো এই 2 পাহাড়ের মাঝখানে যে ফাঁকা জায়গাটা, এটা বন্ধ করার ব্যবস্থা যদি করতেন। বিশাল বড় ফাঁকা, আমরা তো পারি না বন্ধ করতে, আপনি বন্ধ করে দিলে ওই 2 জালেম জাতি ইয়াজুজ মাজুজ এই পাশে আর আসতো না। ওরা প্রায় সময় রাতের বেলা আইসা আমাদের ঘর বাড়িতে ডাকাতি করে, লুটতরাজ করে, আপনি একটু ব্যবস্থা করেন না। সাথে সাথে তারা অফার করলো, ফাহাল নাজআলু লাকা আলা ফাহাল নাজআলু লাকা খরজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, আপনি চাইলে এই 2 পাহাড়ের মাঝখানে যদি দেয়াল করে দেন, আমরা আপনারা লাগলে টাকা পয়সা দিব। দেখেন কি বলে, জাতি বলতেছে আমরা আপনাকে ট্যাক্স দিব, কর দিব, যা যা চান সব দিব, কিন্তু আপনি একটু দেয়ালের ব্যবস্থা করেন। জুলকরনাইন বাদশা বললেন, টাকা পয়সা লাগবে না, আমার একটু সহযোগিতা করলেই হবে তোমাদের। তোমরা আইনুনি বিকুয়া, একটু শক্তি খরচ করতে পারবানি? কয় পারবো। আর কিচ্ছু লাগবে না, যা যা প্রয়োজন, এখানে সীসার প্রয়োজন হবে, গলিত সীসা, আর হলো কিছু আপনার এরকম মেডিসিন দরকার হবে, যেগুলা ক্রয় করার জন্য অর্থের প্রয়োজন, এগুলা তোমাদের লাগবে না, সব অর্থ আমি ব্যয় করব। মনে আসেনি 5 নম্বর বৈশিষ্ট্য, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেবে। অনেক এলাকায় দেখবেন হঠাৎ পাশ হয় যে রাস্তা হবে, তো রাস্তা হবে পাশ হওয়ার পরেও প্রত্যেক ঘরবাসীকে বলে 5,000 করে দিতে হবে। কেন? পাশ তো হয়েছে, এটা সরকার করে দিবে, আবার 5 করে কেন দিতে হবে? আপনারা এলাকাবাসী মিলে 2 লাখ টাকা দিলেই কাজটা আগামী মাসে শুরু হবে। কেন আগামী মাসে শুরু হবে? আপনি তো করে দিচ্ছেন, এটা তো আপনার টাকা না। তো এরপরেও চায় বিদ্যুতের লাইনটা আগামী 7 দিনের মধ্যে বুঝে যাবে। তো বিদ্যুৎ দিচ্ছে সরকারি ভাবে, লাইন এরপরে ঠিক আছে বিল পরিশোধ করা, তো লাইন পুষতে গেলে কয় প্রতিজনে 7,000 টাকা করে দিতে হবে, মানে পাও 8,000 এরকম। খাম্বাবতী এত হাজার বলে কিনা, আপনাদের এদিকে নাও বলতে পারে, পৃথিবীতে বলে। জুলকরনাইন বাদশা বললেন, কিচ্ছু লাগবে না, সব অর্থ আমি খরচ করব, তোমরা খালি একটু এনে এনে দিবে। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর তাদের মাঝে একটা দেয়াল করে দিন। আতুনি জুবারুল হাদিদ, তোমরা লোহার পাত আনো, লোহার পাত, ওই ওখানে যাও, ওখান থেকে লোহার পাত আনো। জুলকরনাইন বাদশা আল্লাহর পক্ষ থেকে সব ক্ষমতা নিয়ে নিয়েছেন যে আল্লাহ কিভাবে কোন উপকরণের মাধ্যমে আমি করতে পারবো। আল্লাহ তাআলা জুলকরনাইন বাদশাকে উপকরণ ব্যবস্থা সব করে দিলেন। তারা লোহার পাত আনলো, আনার পর 2 পাহাড়ের মাঝখানে পাতগুলা রাখতে রাখতে হাত্তা ইদা সাওয়া বাইনা সদাফাইন, মনে করেন এই 2 পাহাড়, 2 পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গা, পাত রাখতে রাখতে বাইনা সদাফাইন, একদম উপরের যে পাহাড়ের অংশ এই বরাবর পাতগুলা হয়ে গেছে, এর মানে দেয়াল হয়ে গেছে। তবে মাঝে মাঝে হালকা একটু ফাঁকা আছে, এগুলা ইয়াজুজ মাজুজ ধাক্কা দিলে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন জুলকরনাইন বাদশা বললেন, এক কাজ করো। সেটা কি? তোমরা এক কাজ করো, আতুনি জুবারুল হাদিদ হাত্তা ইদা সাওয়া বাইনা সদাফাইনি কালান ফুকু, আগুন জ্বালাও। ওই যে কামাররা কি করে না আপনার, এরকম আগুন জ্বালাও, জ্বালানোর পর উনফুকু, ফু দাও, প্রচুর পরিমাণ বাতাসের ব্যবস্থা করো। উনফুকু হাত্তা ইদা জাআলাহু নারা। জুলকরনাইন বাদশা বললেন, তোমরা এখানে একটা মেটেরিয়াল আছে, এটা গলাইতে হবে আগুনের মধ্যে, কেউ লেখছে সীসা, এটা গলাও, গলানোর পর এটা আমার কাছে যাও। তখন তিনি ওই লোহার পাতগুলার মাঝে মাঝে সেই গলিত মেডিসিনটা দিয়ে দিয়ে মজবুতভাবে একটা প্রাচীর তৈরি করে দিলেন। আল্লাহ বলে, এই প্রাচীর তৈরি করার পর
ইয়াজুজ মাজুজ এই প্রাচীরের কাছে আসলেও বারবার উঠতে চাইলেও উঠতে পারে না, তবে কিয়ামতের আগে তারা ঠিকই এখান থেকে বের হয়ে যাবে। যুলকারনাইন বাদশা বললেন, মজবুত একটা প্রাচীর তোমাদের জন্য তৈরি করে দিলাম, এটার জন্য তোমাদের কাছ থেকে কোনো অর্থের প্রয়োজন নাই, আমি সমস্ত অর্থ বহন করব। এখান থেকে বোঝা যায় মুসলিম শাসকের 5 নাম্বার বৈশিষ্ট্য, জনগণের জন্য অকাতরে বিলিয়ে দেওয়ার মানসিকতা থাকতে হবে। জন প্রতি 7-8 হাজার করে দেন, এগুলো বলা যাবে না। 6 নাম্বার বৈশিষ্ট্য, মুসলিম শাসক জনগণের জন্য কিছু করতে পারলে এটা বলবে, বলেন আমার সাথে, বলেন এটা বলবে, এটা আমার রবের দয়া। বলেন 6 নাম্বার বৈশিষ্ট্য, মুসলিম শাসক 5 নাম্বার জনগণের জন্য করবে, 6 নাম্বার করার পর বলবে এটা আমার রবের দয়া, এই জন্য আমি করতে পারছি। এটা সূরা কাহফের 98 নম্বর আয়াতে আছে। যুলকারনাইন বাদশা তাদের জন্য একটু কিছু করার পর বললেন, হাদা রাহমাতুম মির রব্বি, এটা আমার রবের পক্ষ থেকে দয়া, আমার রব দয়া করেছেন বলে তোমাদের জন্য কিছু করতে পারছি। এটা 6 নম্বর। মুসলিম শাসকের 7 নাম্বার বৈশিষ্ট্য, মুসলিম শাসক রক্ষণাবেক্ষণের যোগ্যতা থাকতে হবে, তার রক্ষণাবেক্ষণ হিসাব পাতির খুব যোগ্যতা থাকতে হবে। এই জন্য অর্থনীতিবিদ যারা আছে, অর্থনীতিবিদ তারা ন্যায়পরায়ণ যদি হয়, ন্যায়পরায়ণ অর্থনীতিবিদ যারা, তাদেরকে দেশের ক্ষমতা দিলে দেশের উন্নয়ন হবে। ন্যায়পরায়ণ অর্থনীতিবিদ, ন্যায়পরায়ণ হতে হবে, অর্থনীতিবিদ ন্যায়পরায়ণ হতে হবে, তাহলে আশা করা যায় উন্নয়ন। দলিল সূরা ইউসুফ 55 নম্বর আয়াত। ইউসুফ নবী জেলখানা থেকে বের হওয়ার পর আজিজে মিসর তাকে বললেন, মিশরের বাদশাকে বললেন, ইজআলনি আলা খাজাইনিল আরদ, আমাকে খাদ্য গুদামের দায়িত্বে দিয়ে দেন, কারণ আমি এই বিষয়টা ভালো বুঝি, আগামীতে দেশের এই পরিস্থিতি হবে, অবস্থা খারাপ হবে, যেন অন্য কারো হাতে দায়িত্ব না দেয়, আমার কাছে দায়িত্বটা দেন। ইন্নী হাফিজুন, আমি রক্ষণাবেক্ষণকারী, আলিমুন, এই অর্থনীতি সম্পর্কে আমি ইউসুফের ভালো ধারণাও আল্লাহ আমাকে দিচ্ছে। এখান থেকে আরেকটা বিষয় আছে, সেটা হলো নেতৃত্ব কখনো কখনো চেয়ে নেওয়া যায়। বুখারীতে আছে লা তাসআলিল ইমারা, নেতৃত্ব চেয়ে নিবা না, এটা বুখারীর বর্ণনা। সেটা কখন? যখন ইসলামী রাষ্ট্রে সঠিক যোগ্য শাসক থাকবে তখন তুমি নেতৃত্ব চাও না, কারণ যোগ্য শাসক আছে। আর যখন দেখবা অযোগ্য শাসকে দেশে ভরা, তখন তুমি জোর করে হলেও শাসন ক্ষমতা চেয়ে নিবে। কেন? কারণ তুমি দেশের জন্য কাজ করবা, তোমার জন্য জরুরি, কারণ তুমি কাজ করবা। ইজআলনি আলা খাজাইনিল আরদ, দলিল কোরআনের সূরা ইউসুফ। তা আপনি আমাকে খাদ্য গুদামের দায়িত্ব দেন, তাহলে হিসাব রক্ষণাবেক্ষণের যোগ্যতা, এগুলা দক্ষতা থাকা মুসলিম শাসকের 7 নাম্বার বৈশিষ্ট্য। 8 নাম্বারটা কি বলবো? মুসলিম শাসক বলেন ঘুষ গ্রহণ করবে না। কি গ্রহণ করবে না? এটা তো আলহামদুলিল্লাহ নাই। সূরা নামলের 35-36 নম্বর আয়াত। আগে প্রেক্ষাপট শুনেন। রানী বিলকিসের কাছে সুলাইমান নবী চিঠি পাঠাইলেন, আসো আমার কাছে তাড়াতাড়ি, সারেন্ডার করো, আল্লাহকে মানো, অন্যথায় তুমি যে মূর্তি পূজা করাও, মানুষকে সূর্য পূজা করাও, এজন্য খবর আছে তোমার। রানী বিলকিস সর্বশেষ সিদ্ধান্ত নিলেন, আমি সুলাইমান নবীর কাছে যাব, তবে এর আগে একটু তাকে পরীক্ষা করব, একটু কিছু পাঠাবো তার কাছে। কি পাঠাবো? একটু কিছু পাঠাবো, হাদিয়াই তো নাম দিই আমরা। হাদিয়া পাঠাবো, দেখবো সে গ্রহণ করে কিনা। যদি গ্রহণ করে বুঝবো উনি দুনিয়াদার, আর যদি গ্রহণ না করে তাহলে বুঝবো না দুনিয়ার প্রতি তার লোভ লালসা নাই। রানী বিলকিস তার জাতিকে বললেন, ইন্নী মুরসিলাতুন ইলাইহিম বিহাদিয়া, আমি সুলাইমান নবীর কাছে কিছু উপঢৌকন পাঠাবো। ফানাজিরাতুন বিমা ইয়ারজিউল মুরসালুন, আমি দেখব যারা উপঢৌকন নিয়ে যাবে প্রেরকগণ কি জবাব নিয়ে ফিরে আসে, এটা দেখব। ফালাম্মা জাআ সুলাইমান, উপঢৌকন নিয়ে যখন সুলাইমান নবীর কাছে গেছে, যাওয়ার পর সুলাইমান নবীকে বললেন, এগুলা রানী পাঠাইছে আপনার জন্য। রানী বিলকিসের চিন্তা হলো এগুলা পাঠানোর পর উনি যদি শান্ত হয়, উনি ওনার এলাকা নিয়ে খুশি থাকুক, আর আমিও আমার এলাকায় রানীগিরি করব, রাজত্ব করব, এটা হলো ওনার টার্গেট। কিছু দিয়ে দিলাম, কিছু বললেন না, আমার মতো চলবে, যে বেশি কথাবার্তা করেন না, নেন ভালো থাকেন, এরকম বলে দিলাম। সুলাইমান নবীর কাছে আসছে। আসার পর সুলাইমান নবী বললেন, কি নিয়ে আসছে? অনেক উপঢৌকন। সুলাইমান নবী বললেন, আতুমিদ্দুনানি বিমাল,
সম্পদ দিয়ে আমাকে সাহায্য করতে চাও? ফামা আতানি আল্লাহু খায়র মিম্মা আতাকুম, তোমাদেরকে আল্লাহ যা দিছে এর চাইতে আমাকে যা দিছে অনেক কোটি গুণ উত্তম। তোমরা কাকে গ্রহণ করতে চাও, কাকে বশ করতে চাও? তাহলে 8 নাম্বার বৈশিষ্ট্য, মুসলিম শাসক ঘুষ গ্রহণ করবে না, এদিক সেদিক থেকে গ্রহণ করবে না, এটা সেটা গ্রহণ করবে না। আল্লাহ আমাদের দেশে এমন একজন মুসলিম শাসক তৈরি করে দেবে। এইখানে তো সব ঠিকই ঠিকই বলেন, বাইরে গিয়ে তো আবার আমনেরাই বেঠিক হয়ে আছে। আমরা যদি ঠিক থাকি তাও তো ঠিক। প্রতিদিন আলেম লাখ লাখ মানুষের বুঝাইতেছে, সবাই ঠিক ঠিক বলে, তো বাহিরে গিয়ে বেঠিকটা কেমনি এটাই আমি বুঝি না। এই দেখেন এখনো কোন ঠিক, মানে এই দেখেন এখানে আমি বুঝাইতেছি, আরেক জায়গায় গিয়ে দেখেন আরেক হুজুর বুঝাইতেছে, এভাবে সবাই বলতেছে হ্যাঁ হ্যাঁ সব ঠিক, কিন্তু বেঠিকটা কেমনি এটাই বুঝি। এলা 8 নাম্বার বৈশিষ্ট্য। মুসলিম শাসকের 9 নম্বর বৈশিষ্ট্য, মুসলিম শাসক আমানতদার হবে। কি হবে? সূরা নিসার 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেন তোমরা আমানত হকদারের কাছে যথাযথ পৌঁছে দেওয়ার আদেশ করেন আল্লাহ। এই জন্য আমার সাথে একটু বলেন যেন সারা জীবন মনে থাকে। বলেন, যোগ্য ব্যক্তিকে, বলেন যোগ্যতার আসনে বসানো আমানত, অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো খেয়ানত। বলেন 90% মুসলমানের দেশে, বলেন ন্যায়পরায়ণ মুসলিম শাসক দায়িত্বে বসানো আমানত, এর বিপরীত করা আমরা জনগণের জন্য খেয়ানত। বলেন, খুব সতর্ক। আমানতদার শাসক বসাতো, কোন খেয়ানতকারী যাই না শুই না যদি বসান তো আল্লাহর কাছে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। সূরা নিসা 105 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকুন লিল খাইনিনা খাসিমা, নবী আপনি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী হবেন না। সূরা নিসার 107 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তুজাদিল আনিল্লাযীনা ইখতানুনা আনফুসাহুম, যারা নিজেদের উপর খেয়ানত করে নবী তাদের পক্ষে আপনি বাকবিতণ্ডা করবেন না। এই আয়াত থেকে বোঝা যায় নিশ্চিত জানি লোকটা অপরাধী, এই অপরাধীর পক্ষে কোনো আইনজীবী কোর্টে গিয়ে তাকে নিরপরাধ সাব্যস্ত করার চেষ্টা করা, এটা আইনজীবীর জন্য আমানতের খেয়ানত। নিশ্চিত অপরাধীকে নিরপরাধী বানানোর চেষ্টা করা আমানতের খেয়ানত। তাহলে 9 নাম্বার, মুসলিম শাসক আমানতদার হবে, আর আমরা জনগণ আমানতদার শাসক বসাতে হবে। আমরা আমাদের জন্য আমানত হলো মুসলিম শাসক, ন্যায়পরায়ণ শাসক নির্বাচন করে বসানো, আর তার জন্য আমানত হলো আমাদের দায়িত্বগুলো আমাদের কাছে হকগুলা পৌঁছায় দেওয়া। আমাদের আমানত সঠিক মানুষটাকে আমরা নির্বাচন করতে হবে, আর ওই ব্যক্তির আমানত হলো আমাদের হকগুলো আমাদেরকে দিতে হবে। আসলে ঠিক না রেডিমেড ঠিক? আসলে ঠিক। সহিহ বুখারীর বর্ণনা 4232 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা দিয়াতিল আমানাতু ফান্তাজিরিস সাআ, যখন আমানত উঠিয়ে নেওয়া হবে তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। সাহাবী প্রশ্ন করলেন, হুজুর আমানত কিভাবে উঠিয়ে নেওয়া হবে? নবী বললেন, ইযা হুসিদাল আমরু ইলা গায়রি আহলি, যখন অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, তখন কিয়ামতের অপেক্ষা করবা। অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়াই আমানতের খেয়ানত। সহিহ মুসলিম 1825 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে নবীর এক সাহাবী, তার নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, নবীকে বললেন, আলা তাস্তামিলুনি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আমাকে একটু প্রাদেশিক গভর্নর বানাতে পারেন না? কত সাহাবীকে আপনি গভর্নর বানান, আমারও একটু বানান না। সাহাবী নবীজির বলে, নবীজি বলে, আবু যর ইন্নাকা দাঈফ, তুমি দুর্বল মানুষ, ওয়া ইন্নাহা আমানা, দায়িত্ব আমানত। আবু যর তুমি যে গভর্নর হইতে চাও, ইন্নাহা আমানা, এটা আমানতের বিষয়, দুর্বল মানুষ দিয়ে এটা হবে না। ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা, এই আমানত যদি আদায় করতে না পারো কিয়ামতের ময়দানে শাসকের জন্য লাঞ্ছনা আর অবমাননার কারণ হবে। বিপরীতে কেউ যদি সঠিকভাবে দায়িত্ব নামক আমানতটা পালন করতে পারে, 7 জন ব্যক্তিকে আরশের ছায়াতলে আল্লাহ জায়গা দিবে, এর মধ্যে এই আমানতদার শাসককেও। ভাই এবার একটু চেষ্টা করেন না, একটা বার অন টেস্ট আমরা চেষ্টা করি না একটা মুসলিম দেশের মধ্যে আমরা বিভিন্ন জায়গায় মুসলিম বা ইসলামী মন মানসিকতার যারা বাস্তবিক অর্থে যারা কোরআন সুন্নাহ চায় তাদেরকে একটু দায়িত্ব দিয়ে দেখি না। বাইরে গিয়ে
আসলে তো বাহিরও ইনশাল্লাহ তো আল্লাহ তৌফিক দান করেন। এবার টেস্ট করেন, একবার টেস্ট করেন, আল্লাহ তৌফিক দান করেন। এই হলো 9 নাম্বার, আমানতদার হবে মুসলিম শাসক। কয়টা জানি গুণ হবে? 10টা। সর্বশেষ মুসলিম শাসকের গুণ, মুসলিম শাসক কোরআন সুন্নাহ অনুযায়ী ফয়সালা করবে। কি সুন্নাহ অনুযায়ী? কোরআন সুন্নাহ অনুযায়ী তিনি ফয়সালা করবে, তিনি বিচার করবে। এখন এমন কাউকে দায়িত্ব না দেওয়া যিনি প্রথমেই কোরআনের উপর হাত ধরবে, প্রথমেই আপনার আগে বলে টুপি মাথায় দিবে, তসবি দিয়ে বলবে না ইসলাম বিরোধী কোনো কথা বলবো না, কোনো আইন পাশ হবে না। যেই মাত্র আপনার শুরু হয় তখনই বলে না কোরআনের এই আইনটা এত জরুরি না দেশের জন্য। 10 নম্বর কোরআন সুন্নাহ অনুযায়ী যিনি ফয়সালা করবে, বিচার করবে। সূরা মাইদা 58 নম্বর আয়াত, সূরা মাইদা 49, 50 নম্বর আয়াত, এই সবগুলো এই সম্পর্কে আল্লাহ বলছে আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ, তাদের মাঝে বিচার করেন বিমা, ওই বিষয়ের মাধ্যমে, ওই বিধানের মাধ্যমে, আনজালাল্লাহ যা আল্লাহ নাজিল করেছে, আল্লাহর নাজিলকৃত বিধানের মাধ্যমে মানুষের মাঝে ফয়সালা করেন। ইসলামী মানসিকতা রাখে, লালন ধালন পালন করে এই জাতীয় মানুষগুলোকে ইনশাআল্লাহ এবার আমরা চেষ্টা করব তারা যেন আমাদের মুসলমান দেশের দায়িত্বে আসতে পারে এবং মুসলিম প্রধান দেশের 90% মুসলমানের প্রতিনিধিত্ব যেন তারা করতে পারে। আমরা আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। 2টা দোয়া করব, বলেন কয়টা? 1 নাম্বার বলেন আল্লাহ কিয়ামতের আগে আমাদের দেশে আর কোন নারী শাসক চাই না। কি চাই না? এটা 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ পড়ে দোয়া করবেন। কেন? নবী বলেছেন লা ইউফলিহা কওমুন আল্লাহু আমরাহুম ইমরাআ, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায় দেয়। 2 নাম্বার দোয়া বলেন আল্লাহ আজকে যে বয়ান শুনলাম 4 কাজের যোগ্যতা রাখে, 10 গুণে গুণান্বিত একজন আদর্শ মুসলিম শাসক আমাদের দেশে তৈরি করে। কি দোয়া করা যাবে না ইনশাআল্লাহ? তাহলে ডেলি 2 রাকাত নফল নামাজ পড়া, একটা হলো ওই দোয়া, আরো 2 রাকাত পড়া করবেন এই দোয়া। আল্লাহ তৌফিক দান করে। যে কথাগুলো শুনলাম বললাম, আল্লাহ আমাদের এই দেশে যেন ইসলামী শাসন ব্যবস্থা চালু করে দেয়। আমরা দোয়া করব ইসলামের জন্য যারাই এখন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার চেষ্টা করছে তারা যেন কাজগুলো করতে পারে। আমরা সবাই দোয়া করব। আপাতত অনৈক্যের কোনো কথা আমরা মুখে আনবো না, বরং ইসলামী মানসিকতার যারা চেষ্টা করতেছে একসাথে এদেশে কিছু একটা করার জন্য আমরা তাদেরকে শুধু সহযোগিতা করব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। আচ্ছা, আমাদের ড্রাইভার ভাই একটা ঘোষণা দিতে বলছে, উনি গাড়ি কোথায় রাখছে জানি না।